হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের পরিবহন জগতের রানীক্ষেত্র শ্যামলী পরিবহন কি বাংলাদেশি কোম্পানি নাকি ভারতীয় শ্যামলী পরিবহনের মালিকানাধীন এই বিষয়টি নিয়ে। শ্যামলী পরিবহন রমেশ চন্দ্র ঘোষ 1973 সনে যাত্রী পরিবহন সেবায় নিজেকে নিয়োজিত করে নিজ জেলা শহর পাবনা থেকে শ্যামলী পরিবহনের যাত্রা শুরু করেন। এরপর বাংলাদেশের প্রথম প্রাইভেট কোম্পানি হিসেবে 1999 সালে ঢাকা আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করার মাধ্যমে শ্যামলী পরিবহন সর্বপ্রথম আন্তর্জাতিক সেবা প্রদান শুরু করে। বর্তমানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পূর্বাঞ্চলের জেলাসমূহ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রায় 50টিরও বেশি জেলায় শ্যামলী পরিবহনের এসি, নন এসি বাস সেবা দিয়ে থাকে। এছাড়া শ্যামলী পরিবহনের আন্তর্জাতিক রুটগুলো হলো ঢাকা কলকাতা ঢাকা, আগরতলা ঢাকা কলকাতা, ঢাকা শিলিগুড়ি ঢাকা, ঢাকা শিলং গৌহাটি ঢাকা। রমেশচন্দ্র ঘোষের ভাই রমেন্দ্রনাথ ঘোষ 7 ভাই 4 বোনের মধ্যে তৃতীয়। 1967 থেকে 68 সালে যিনি পরিবহন ব্যবসা নিয়ে কাজ শুরু করেন। নিজস্ব একটি টেম্পো নিজেই চালাতে শুরু করে। রুট ছিল নগরবাড়ি, পাবনা, পাকশী, কুষ্টিয়া। এটিই ছিল প্রথম উদ্যোগ। পরে একটি টেম্পো থেকে অর্জিত আয় দিয়ে একের পর এক টেম্পো বাড়াতে থাকেন। একসময় একটি থেকে 50টি টেম্পো হয়। স্বাধীনতার পর 1972 সালে একটি বাস ক্রয় করে নাম দেন শ্যামলী পরিবহন। উল্লেখ্য, শ্যামলী পরিবহনের যাত্রা রমেশচন্দ্র ঘোষ বা তার ভাই রমেন্দ্রনাথ ঘোষ কার হাতে হয়েছিল সেটি যাচাই করা সম্ভব হয়নি। তবে শ্যামলী পরিবহনের যাত্রা শুরু হয় স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে পাবনা জেলার সাদুল্লাপুর গ্রামের ঘোষ পরিবারের হাতে। মালিকানা এখনও পাবনা জেলার সাদুল্লাপুর গ্রামের ঘোষ পরিবারটি রয়েছে। শ্যামলী পরিবহনের মালিকানা 2 ভাগে বিভক্ত হয়েছে। প্রসঙ্গত, বড় ভাই রমেশচন্দ্র ঘোষের অধীনে শ্যামলী পরিবহন চলছে, যার মালিক হচ্ছেন রজত ঘোষ। আর ছোট ভাই রমেন্দ্রনাথ ঘোষের মালিকানায় চলছে শ্যামলী পরিবহনের অপর অংশ শ্যামলী এনার ট্রাভেলস। তার পরিচালক হচ্ছেন শুভঙ্কর ঘোষ। বলা বাহুল্য, গুগলে সন্ধান করে শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির ওয়েবসাইট পাওয়া যায়। 12 আগস্ট 2024 সালে কোম্পানিটি ভারতে যাত্রা শুরু করে। বর্তমানে কোম্পানিটির ডিরেক্টর এবং বোর্ড মেম্বার হলেন অরুণ কুমার ঘোষ এবং শিবানী ঘোষ। পরিবহন প্রাইভেট লিমিটেডের ওয়েবসাইটে থাকা নাম্বারে যোগাযোগ করে জানতে চাওয়া হয় বাংলাদেশের শ্যামলী পরিবহনের সাথে তাদের কোনো সম্পর্ক আছে কিনা। প্রতি উত্তরে তারা জানান এটি একটি ভারতীয় প্রতিষ্ঠান, বাংলাদেশের শ্যামলী পরিবহনের সাথে যার কোনো সম্পর্ক নেই। লক্ষণীয় যে শ্যামলী পরিবহন এবং শ্যামলী এনার ট্রাভেলস কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় ভারতীয় শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেডের মালিক অরুণ কুমার ঘোষ এবং পাবনা জেলার সাদুল্লাপুরের ঘোষ পরিবারের একজন। দীর্ঘদিন আগে তিনি ভারতে চলে যান। বর্তমানে তিনি ভারতের নাগরিক এবং সেখানে স্বতন্ত্রভাবে পরিবহন ব্যবসা করছেন। প্রতিষ্ঠানটির সাথে বাংলাদেশের শ্যামলী পরিবহনের কোনো অংশীদারিত্ব নেই। সুতরাং সার্বিক তথ্যপত্র বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বাংলাদেশে যে শ্যামলী পরিবহন চলে তা ভারতীয় কোনো কোম্পানির নয়, বরং সম্পূর্ণ বাংলাদেশি কোম্পানির মালিকানাধীন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।